আম্বিয়া আম্বিয়া দেখো কত বড় মাছ নিয়ে আসছি। আজকে তুমি রান্না করবা, আমরা সবাই মজা করে খাবো। হাতে বাইরো আম্বিয়া কই? আম্বিয়াকে ডেকে আর কোনো লাভ নেই। আম্বিয়া আসবে না। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। এই চাকর বাকর গুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। খবরদার রাশেদ, আম্বিয়ার মজিদে কখনো চাকর বাকর বলবি না। জুলেখা, মজিদার আম্বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কেন? কেন আবার? আমরা এই বাড়ি ঘর ওদের নামে লিখে দিছিলাম, সেই জন্য রাশেদ ওদেরকে যা মুখে আসছে তাই বলছে। অশিক্ষিত, লোভী, চাকর বাকর কত কিছু বলে অপমান করছে। এরপর বলছে এই বাড়ি থেকে চলে যাইতে, যদি না যায় তাহলে বলছে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। এই অপমান সহ্য করতে না পেরে মজিদ ভাই আর আম্বিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা, তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। তুই যে কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। মানে এসব কি বলছো বাবা? তারা আমার বাবা মা মানে? হ্যাঁ, আমি আর জুলেখা তোর আসল বাপ মা না। আম্বিয়া তোর গর্ভধারিণী মা, আর মজিদ তোর জন্মদাতা পিতা। বাবা, তুমি এসব কি বলছো? এসব আমি বিশ্বাস করি না। মা, বাবা এসব কি বলছে? তোর আব্বা ঠিকই বলছে রে বাবা, আমরা তোর আপন বাবা মা না, ওরাই তোর আপন বাবা মা। কিন্তু রাশেদ আম্বিয়া চাচি আর মজিদ চাচার ছেলে বলে আপনাদেরকে কেন বাবা মা বলে ডাকে? আপনাদের সঙ্গে কেন থাকে? মারে, বিয়ের অনেক বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয় নাই। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুব বিরক্ত ছিল। ওনারা চাচ্ছিল তোমার শ্বশুরের সাথে আমার তালাক করায় ওনাকে আবার বিয়ে দিতে। আমি রাগে কষ্টে দুঃখে গলায় ফাঁসি দিতে গেছিলাম। আমাকে আম্বিয়া আর মজিদ ভাই বাঁচাইছে। ওরা ওদের কোলের সন্তান মানে রাশেদকে আমাদের কোলে দিচ্ছে, আর বলছে ভাবি আজকে থেকে রাশেদই আপনার সন্তান, আমরা আপনার সংসার ভাঙতে দিব না ভাবি, আপনাকে মরতে দিব না। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। পরে মজিদ ভাই বলছে যে আমরা কখনো বলবো না রাশেদকে যে আমরাই ওর আসল বাবা মা। রাশেদ সবসময় জানবে যে আপনারাই ওর আসল বাবা মা। আপনাদের আদরে ভালোবাসায় রাশেদ বড় হবে। মজিদ খুব গরিব ছিল, ওদের বাসায় কাজ করত। ওর মনে হয়েছিল ওর ছেলেরেও সঠিক শিক্ষা দিতে পারবে না, খাওয়াইয়া দাওয়াইয়া মানুষ করতে পারবে না। আর আমাদের কাছে থাকলে রাশেদের খাওয়া দাওয়া ঠিক মতো হবে, আমরা তারে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করতে পারবো। সেই জন্য মজিদ আর আব্বিয়া তাদের সমস্ত সত্য ত্যাগ করে আমাদেরকে দিয়া দেয়। তারা তোর একটু আদর করতে চাইতো, একটু ভালোবাসতে চাইতো। তারা গরিব বইলা তাদেরকে তুই চরম অবহেলা করছস। আজকে বুঝতে পারছস, যাদেরকে তুই গরিব ছোট লোক চাকর বইলা অবহেলা করছস, অপমান করছস, তারাই তোর পিতা মাতা। তাদের রক্তই তোর শরীরে বইতেছে রে। আমি যদি পারতাম আমার শরীরের চামড়া দিয়া তারে জুতা বাঁধাই দিতাম,
আজকে যদি মজিদের আম্বিয়ার কিছু হয়, আমি তোরে ক্ষমা করব না, উপরওয়ালাও তোরে ক্ষমা করবো না। নাবিলা, আমি আসলে মানুষ না, আমি একটা পশু। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই জন্মদাতা মা বাবাকে আমি অপমান করেছি। তারা আমাকে একটু আদর করতে চাইতো, আমি বিরক্ত হতাম। আমার মা আমার গায়ের ঘাম মুছে দিতে চেয়েছিল, তাকে সে সুযোগ আমি দেই নাই। আমার বাবা আমাকে একটু জড়ায় ধরতে চেয়েছিল, আমি নোংরা বলে তাকে দূরে সরাই দিচ্ছি। কতটা কষ্ট দিয়েছি তাদের, আমি এখন বুঝতে পারছি তারা কতটা আঘাত পেয়েছে, যে বাড়ি ছেড়ে চলে গেছে তারা। দেখো, মন খারাপ করো না। তুমি তো জানতে না যে তারা তোমার বাবা মা। কিন্তু এখন যদি ওনাদের বড় কোনো বিপদ হয়ে যায়, তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবা না। তুমি ওনাদেরকে খুঁজে বের করো, ওনাদের কাছে মাফ চাও, তারপর তারপর ওনাদেরকে বাড়িতে নিয়ে আসো। আমি আমার বাবা মাকে যে অপমান করেছি, আমি কিভাবে তাদের সামনে যাব? তারা কি আমাকে মাফ করবে? দেখো, সন্তান যত বড় অন্যায় করুক না কেন, বাবা মা সেটা মনে রাখে না, সন্তানকে ক্ষমা করে দেয়। তুমি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলে তারা তোমাকে ক্ষমা করে দিবে। তুমি আর দেরি করো না, তোমার বাবা মাকে খুঁজে বের করো। চাচা, চাচা, কি ওই পারে যাইবা বাজান? না না, আমি যাব না। আচ্ছা, আপনি কি মজিদ চাচা রামবিয়া চাচিকে আজকে নদী পার হতে দেখেছেন? না, আমি তো এই নদী ঘাটে সারাদিন ওই বসে রইছি। তোমার চাচারে আর চাচিরে তো ওই পারে যাইতে দেখি নাই। ও, তার মানে গ্রামে আছে। ওপো, ওপো, কিরে কিসে? আচ্ছা, ওই মজিদ চাচা রামবিয়া চাচি কি তোমাদের বাসায় এসছে? না আসে নাই তো কিসে? এই রাশেদ, এই ওমা, কিছু তো কয়ে গেল না। এই কি ব্যাপার? কি রাশেদ আসছিল, তো চলে গেল কে? কি জানি কিসে তো বুঝতেছি না। আচ্ছা ভাইয়া, আপনারা কি মজিদ চাচাকে দেখেছেন? না তো, এখানে আসে নাই।
এখন এখন কি একটু ভাল লাগতেছে? উঠতে পারবেন? বাবা রাশেদ, তোমার চাচা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। একটু উঠা খাড়াইতে পারলেই আমরা এই গ্রাম সাইডে চলে যাম। তুমি চিন্তা করো না। মা, বাবা রাশেদ, তুমি আমার মা কয়ে ডাকতেছো কেন? কারণ তুমি আমার মা আর তুমি আমার বাবা। এসব কথা তুমি কি বলতেছো রাশেদ? না 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 না, আমরা তোমার বাবা মা না তো। ভাই আর ভাবি তোমার বাবা মা। হ্যাঁ, তোমাদেরকে বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর আমি সব সত্য জেনে গেছি। আমার বাবা আমাকে সব বলে দিচ্ছে। তারা আমার আসল বাবা মা না, তোমরাই আমার আসল বাবা মা। অথচ আমি তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছি, কত অপমান করেছি তোমাদেরকে। তোমাদেরকে ছোট লোক, গরিব, লোভী, কত কিছু বলেছি। মা, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমরা না আমাকে আদর করতে চেয়েছিলে, মা আমাকে একটু আদর করবা না? বাবা, তুমি না আমাকে জড়ায় ধরতে চাইছিলে, একটু জড়ায় ধরো না বাবা। রাশেদ, সন্তান, আমার সন্তান রে, আমার ছোট্ট রাশেদ, ছোট্ট রাশেদ বাবা। বাবা, আমাকে একটু জড়ায় ধরবা না বাবা? বাবা, এই বাপ ডাক্তার শোনার জন্য আমি কত না কষ্ট পাইছি বাবা। আমারে মাফ করে দিয়েছে বাবা। মন ভরে গেছে বাবা। তোমরা আমাকে বলো নাই কেন? তোমরা যে আমার বাবা মা, আমাকে কেন বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করছো তোমরা? সব সব দোষ আমার রে বাবা, সব দোষ আমার। আমি আমি তোর মার কাছ থেকে তার বুকের দণ্ডে আমি নিয়ে আমি দিয়ে দিচ্ছি। ওর মা পাগলের মতো হয়ে গেছিল। আমি আমার ভাই ভাবির সংসার টিকাইছি, আমার ভাবিরে বাঁচাইছি। আমার দোষ রে বাবা। আমি আমি একটা মার
সন্তান, তার বুকের ধন, তাকে আমি মা থেকে বঞ্চিত করছি রে বাবা। একটা ছেলেকে তার মার থেকে দূরে রাখছি রে বাবা। বাবা রাশেদ, জানো যেদিন আমার ছোট্ট রাশেদ রে তোমার আব্বাই বাইজান বাবির লোকে দিয়ে দিল, আমি চাই রইলাম হইছে আমার রাশেদ যাইতেছে গা, হইছে আমার সন্তান জায়গা। আমি না কাটা মুরগির মতো খালি দাপড়াইছি রে বাপ। আমার সন্তান কই গো, নাই আমার রাশেদ। সারাক্ষণ খালি মনে হইতো এই যে মনে হয় আমার রাশেদ তুত্তুর কইরা আমার গুড়ি দিয়ে আমার কাছে আইতাছে, আমি এরকম কইরা না কেউ নাই কেউ নাই। আবার মনে হইতো এদিক দিয়ে মনে হয় আমার রাশেদে, এই যে আমার রাশেদ আমার কাছে আইতাছে, না নাই। সারাক্ষণ সারাক্ষণ খালি দাপড়াইতাম গো বাপ। তোমার ছবি ছোট্টবেলার ছবি লইয়া চায়া থাকতাম, আর তোর ছবি বুকে নিয়ে খালি দাপড়াইতাম রে, জানোস রে বাপ। তারপরে বাপ যখন ভাইজান ভাবির সাথে আইলা, আমি সাদি বললা এটা কেডা, এত বড় রাজপুত্র একটা খাড়াই রয়েছে। যখন জানলাম ওইটা আমার রাশেদ, মন জোরে যায় জাপটা ধরে বুকের মধ্যে গো। আমার রাশেদ এত বড় হইছে, পারলাম না তোমারে শুইতে পারলাম না, আদর করতে পারলাম না। আরে কি হাহাকার গো বাবা, মায়ের মনের কি হাহাকার। আমার সন্তান খাড়া রয়েছে সামনে, আমি তারে আদর করতে পারতাছি না। আরে অনেক হাহাকার, অনেক ক্ষুধা বাবা। একটা বার আরেকটা বার মা কয়ে ডাকবা, আমগো দুইজনের একটাই খিদা, খালি মা বাপ ডাক শুননের। আর একটা বার ডাক দিবা বাবা। মা বাবা আজকে আমি মারছি আমার রাশেদ আমাকে মা করে ডাকছে, আমার রাশেদ আমাকে মা করে ডাকছে। ওরে বাবা বলে ডাকছে। আমার আব্বা বোমা বোমা মা গো, আমার রাশেদ আমার মা করে ডাকছে গো মা। আমার আর কোনো হাহাকার নাই, আর কোনো হাহাকার নাই। ভাইজান ভাবি, রাশেদ রাশেদ আপনি গো সন্তান। আমরা খালি রাশেদদের মাঝে মাঝে দেখুম। ভাই, আমরা তো আমাদের সন্তানকে তোমার কাছে দিয়েই দিছিলাম। আমার এই সন্তান কিন্তু তোমারই। এখন রাশেদের উপর তোমাদের অধিকার, আমরা তো অধিকার ছেড়ে দিচ্ছি। না রে মজিদ, অধিকার দিয়া দিলেই কি হয়ে যায়? সন্তান তো সন্তানই। আর তাছাড়া রাশেদ এখন থেকে আমাগো দুই পরিবারেরই সন্তান, আমরা একসাথে থাকো। কি কো রাশেদ, তুই না এই পুরান বাড়ি ভাঙ্গা বিল্ডিং বানাইতে চাইলি? বানাই ফেলা বাবা, আমরা দুই পরিবার এইখানে একসাথেই থাকো, তোর সাথে থাকো। ভাইজান ভাবি, রাশেদ মাঝে মাঝে আমার মা কয়ে ডাকবো না? ভাই ভাই, সব সময় ডাকবো।